বন্ধুগণ, এই এতিম ছেড়ে গেল আসি বড় বিপদে, বুঝছেন? একজন এতিম আরেকজন ছেড়ে। এই যে দেখতেছেন, এতিম ছেড়ে গেল বলি মাছের সিদ্ধ করা লাগে। একেবারে ছোট তো দুধের বাচ্চা, যার ফলে এমনি কাঁচা মাছ খাইতে পারে না। সিদ্ধ কইরা তারপরে দুইজনরে দুই ভাগ দেওয়া লাগে। এই এই দুইজনের লাগে দুই ভাগ করলাম, এখন দুইজনরে দেওয়া হইব। এতিম ছেড়ে গেলে আসেন 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 আসেন, এই লন আপনারটা আর এই লন আপনারটা। এই 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 ঝগড়া যাট না, এই ব্যাস ব্যাস। ওনাদেরকে দেওয়া হয়েছে, ওনারা মন আনন্দে খাইতেছে। এইভাবে করে করে এই বিলের বাচ্চাটা একেবারে ছোট। আমি আরও 5-7 দিন আগে আনছিলাম। এটার মারে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা ঠিক মতো দুধও পায় না। এটার নিয়ে আমি বড় অনেক কষ্ট করে তারপরে এতটুকু আনছি। মানে একেবারে নিজের খুব যত্ন করা লাগছে। আর এটার মা আপনার কোন জায়গা যেন চলে গেছে, পাই নাই। এটাও ছিল অনেক ছোট। এই দুটোটা বিলের বাচ্চা এইভাবে আনা হয়েছে। একেবারে নিঃস্বার্থ ভালোবাসা তাদের প্রতি, যে আমার যে ভালোবাসা যতটুকু, যেটা এটা একেবারে আমার নিঃস্বার্থ। তাদের কাছ থেকে কোনো কিছু পাওয়ার নাই। তবে একটাই জিনিস, যেহেতু এই বিলের বাচ্চাটারা আমি দেখছি তার মারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারছে যেন, তখন এই বিলের বাচ্চাটা রাস্তার এক পাশে ছিল। তার মা রাস্তা পারাভারের সময় গাড়ি এসে মারা দিছে। তো আমার উদ্দেশ্য একটাই, যে এরাও আল্লাহ পাকের সৃষ্টির মখলুকাত। এদের মাধ্যমেও আল্লাহ পাক বংশ বিস্তার করাতে চায় তাদের স্বজাতি। তো আমি সহযোগীকারী, একজন সহযোগীকারী মাত্র। এ হলো আমার উদ্দেশ্য, এটাই কথা। নয়তোবা তাদের কাছ থেকে আমার কোনো কিছু পাওয়ার নেই। তো আল্লাহ হাফেজ। সব ভালো থাকবেন, দোয়া করবেন ওরা যেন বাইসে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।